হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক কথাই বলে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আজও 13 পার্বণের মধ্যে একটা পার্বণ। আজ হলো শনিবার, বিপত্তারিণী পুজো। আগে একটা মঙ্গলবার পড়েছিল, তো সেই মঙ্গলবারটা আমরা যেতে পারিনি। তো আজকের এই শনিবার একটাই দিন আছে, তো সেই জন্য আমরা এখন বাজে ভোর 4:30। এখন উঠে আমি ঝটপট রেডি হয়ে পাশের বাড়ি কাকিকে ডাকতে গেলাম। হ্যাঁ, কাকিটারও আমাদের সাথে যাওয়ার কথা ছিল। তো আমরা সকলে মিলে একটা ট্যাক্সি বুকিং করে রেখেছিলাম আগের দিন থেকেই। তো সকাল সকাল গিয়ে যাতে পুজোটা দিয়ে আসতে পারি, কারণ কালীঘাটে পুজো দিতে যাবো। কালীঘাটে যত বেলা বাড়বে তত আরও লোকের ভিড়ও বাড়বে। চারিধারে রৌদ্রটা দেখো, এত সকালবেলা মানে এত রোদ্দুর দেখে মনেই হবে না যেন মানে এখন 4:30 বা 5টা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর এদিকে আমাদের ট্যাক্সি এসে ওয়েট করছে। চলো এখন ঝটপট ট্যাক্সিতে উঠে যাই, আর রাস্তায় যেতে যেতে তারপর বাকি কথা হচ্ছে। কেন তো এত সকাল সকাল ওঠা তো আমাদের অভ্যাস নেই, ওই জন্য আজকে এত সকাল সকাল উঠে আমার কারোর সাথে কথাই বলতে ইচ্ছা করছিল না। দেখো আমার মুখটা কীরকম, দেখে মনে হবে যেন আমি কারোর উপর রাগ করেছি। কিন্তু না বন্ধুরা, এত সকাল সকাল উঠলে না মানে মনে হয় না যেন কারোর সাথে কথা বলি। এখন আমাদের ট্যাক্সি স্টার্ট করে দিয়েছে। আর এই দেখো এখানে আমাদের মেলা বসেছে মুকুন্দপুরে না, অনেক বড় রথের মেলা বসে। তোমাদের সেটারও ভিডিও আমি দেবো, অপেক্ষা করো বন্ধুরা। দরকার এই ট্যাক্সি স্ট্যান্ডে একটু দাঁড়ালো, তো এখন আমি আমাদের ভিডিওটা করে নিলাম। দেখো বাইপাস এখন ক্রস করবে। আর ট্যাক্সি করে না আমাদের বাড়ি থেকে কালীঘাটে যেতে বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা, মোটামুটি 30 মিনিট হয়তো এরকম লাগে, এর থেকে বেশি লাগে না। আর সকালের রাস্তার ভিউটা দেখো তোমরা। হয়তো সকালবেলা ওঠা হয় না বা বেরোনো হয় না, কিন্তু সকালবেলার যে রাস্তাঘাটের যে মানে যে ভিউটা, সেটা কিন্তু অসাধারণ লাগে। আর এখন আমরা দাঁড়িয়ে পড়েছি পেট্রোল পাম্পে। কাকু এখন গাড়িতে তেল ভরছে, ভরে নিই, তারপর আবার আমরা রওনা দেবো। তো চলো এখন আমাদের গাড়ি আবার স্টার্ট হয়ে গেছে। দেখো তো সকালবেলা মানে এত মানে কম গাড়ি ঘোড়া, আর রাস্তাটা এত সুন্দর লাগছে, ওই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও যদি সকালবেলা কোনো দিন বেরো, তাহলে কিন্তু তোমরা এতটাই শান্ত একটা পরিবেশের সম্মুখীন। পরিবেশটা খুবই শান্তির এবং খুবই স্নিগ্ধ, মানে চারিপাশে কোনো গাড়ি ঘোড়ার হর্নের আওয়াজ নেই, কোনো মানুষের কোলাহল নেই। সকালবেলাটা সত্যিই সুন্দর। দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমরা লেকের সামনে চলে এসেছি। এটা আমাদের ঢাকুরিয়া লেক। এই লেকটা ভীষণ বড় একটা জায়গা নিয়ে অবস্থিত। এই লেকের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো তোমরা গিয়ে একবার চেক করে আসতে পারো। এই লেকের ভিতর কিন্তু একটা খুব সুন্দর দুর্গা এক্সিবিশন সেন্টার আছে, তো সেই জায়গাটার আমি পুরোপুরি খুব সুন্দরভাবে ভিডিও করে এই চ্যানেলে ছেড়েছি। তো তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার দেখে এসো। আশা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে আমরা কালীঘাট মন্দিরের সামনে নেমে পড়েছি। আর নামতেই দেখো দুধারে পুরো ডালা, মোমবাতি, ধূপকাঠি, ফুল, ডোর, বিভিন্ন জিনিসের পুরো দোকান বসে গেছে। তো তোমরা হয়তো সকলেই জানো যে বিপত্তারিণী পুজো সব কিছু 13টা করে লাগে, মানে 13টা ফল, 13টা মিষ্টি, 13 রকমের ফুল, সমস্ত কিছু। কিন্তু এখানে যে ডালায় এখানে 13টা করে ফল যে বিক্রি করে, ওরা হয়তো দামটা কম নেয়, 70 টাকা, 60 টাকা, 80 টাকা এরকম দাম নেয়। কিন্তু এই ফলগুলোর মধ্যে একটা ফলও মানে ঠাকুরকে না দেওয়ার মতন না, মানুষ খাওয়ার মানে একদমই একটা ছোট ছোট পুচকে পুচকে ফলগুলো, মানে যেগুলো এখনো পরিণত হয়নি, সেই ফলগুলো ওরা ছিঁড়ে নিয়ে এসে বিক্রি করে। এটা আমরা বহু বছর থেকে দেখে অভ্যস্ত, তো সেই জন্য আমরা আগের দিনই সমস্ত রকম ফল কিনে রেখেছিলাম। শুধু 1-2 রকম ফল আমাদের বাকি ছিল, তো সেটা এখন আমরা ওখান থেকে জোগাড় করে জবা ফুলের মালা নিয়ে নিলাম। আর এখানে ছিল 13 রকমের মেশানো ফুল, তো সেই ফুলগুলো 10 টাকা করে প্যাকেট, সে প্যাকেট একটা নিয়ে নিলাম। আর এই ফলের ডালাগুলো দেখো, এখানে একটা ফলও কি তোমাদের পছন্দ হচ্ছে বলো? তো আমরা তো কিনে নিয়ে গেছিলাম, কিন্তু পাশের বাড়ি কাকি যিনি আমাদের সাথে গেছিলো, তো উনি তো কেনেনি ফল, তা উনি ওই জন্য ওখান থেকে একটা ডালা নিল। তো দুই ধারে দেখো দোকানের কোনো শেষ নেই, যে যা জিনিস পেয়েছে সব কিছু নিয়ে ওখানে দোকান দিয়েছে। তো ওখানে যারা বাসিন্দা, মানে যারা ওখানের আশেপাশে থাকেন, তারা সকলেই এই পুজোটার সময় ওখানে কিছু না কিছু জিনিস বিক্রি করেন। আর এই দেখো এই চেরিটা আমি ওখান থেকে কিনে নিলাম, বললাম না 1-2 রকম ফল বাকি ছিল, তো ওখানে 5টা চেরি কিনলাম আমি 10 টাকা দিয়ে, 2 টাকা করে পিস। আর এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় মা বিপত্তারিণীর পুজো হচ্ছে।
বিপত্তারিণী পুজোর সময় জানো তো কালীঘাটে বিভিন্ন জায়গায় মানে একটা করে বক্স ভাড়া করে নেয়, আর একটা করে প্যান্ডেলের মতন টাঙিয়ে নেয়, বা একটা করে চৌকি নিয়ে নেয়, নিয়ে একটা মা বিপত্তারিণীর মূর্তি নিয়ে ওখানে মানে বিভিন্ন জায়গায় জায়গায় এই পুজো হয়। হ্যাঁ, কিছু মানুষরা হয়তো কিছু অর্থের লোভেও এই পুজো করান, আর আসলেই হয়তো ব্রাহ্মণ কিনা সেও জানি না, কিন্তু না জেনে তাদের বিষয়ে কথা বলবো না। কিন্তু এই জায়গাটায় যে আমরা পুজো দিতে বসেছিলাম, এই যে দেখে নিন এই পুরোহিতকে, উনি পুজোয় বসার আগে থেকেই সকলের কাছে দক্ষিণা চাইছিলেন। মানে মনেই হচ্ছিল উনি মানে টাকার জন্য হয়তো ওনার মনে অনেক লোভ। সকলকে উনি একই কথা বলছিলেন, আজকে 51 টাকা দেবেন দক্ষিণা, আপনাদের কাছে গাড়ি বাড়ি কিছুই চাইছেন না, আপনারা কিন্তু 51 টাকা করে দেবেন। তো আমার কাছে মনে হয় না যে ব্রাহ্মণদের টাকা চাওয়া শোভা দেয়, বা কোনো একটা অ্যামাউন্ট বলে দেওয়া 51 টাকা বা 101 টাকা, যেটা সামর্থ্য মানুষ অবশ্যই সেটা দেবে। তারপরে আরেকজন পুরোহিত যিনি সকলের হাতে তাগা বেঁধে দিচ্ছিলেন, উনি কি বলছিলেন জানেন? উনি বলছিলেন যে আমাকে আবার দক্ষিণা দিতে হবে আলাদা করে, তার কারণ খালি হাতে তাগা বাঁধতে নেই। তো এই যাই হোক, মানুষের এসব লোভের জ্বালাতেই হয়তো এখন ভগবানও অসন্তুষ্ট হয়ে পড়বেন মানুষের ওপরে। আমরা আবার পুজো টুজো দিয়ে গাড়িতে উঠে পড়েছি। তো এখন সোজা বাড়ির দিকেই আসবো, বাড়িতে এসে একটু রেস্ট নেবো। তো অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, ওই জন্য আমরা যেন মোটামুটি 7টার মধ্যে ঘরেও ঢুকে গেছি। আর বিপত্তারিণী পুজো করে তাদের ঘরে তো আরও একটা নিয়ম আছেই, তোমরা সকলেই জানবে, 13টা করে লুচি খেতে হয়। আর বিপত্তারিণী পুজো দিয়ে সেদিন ভাত খেতে নেই, সকলকে সেদিন লুচিই খেতে হয়। দেখো আস্তে আস্তে ক্যামেরা চালিয়ে কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে।